লাস্ট 2 বছরে ভারতীয় রেল সম্মুখীন হয়েছে বেশ কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনার, যার ফলস্বরূপ ভারতীয় রেল সম্মুখীন হয়েছে মারাত্মক ক্ষতির এবং প্রাণহানি হয়েছে বহু মানুষের, প্রিয়জন হারিয়েছে বহু মানুষ। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেরকম একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। আমি এখন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি আজ থেকে প্রায় 14 বছর আগে অর্থাৎ 2010 সালের 28শে মে রাত্রি 1টা নাগাদ সাক্ষী হয়েছিল একটি মর্মান্তিক রেল দুর্ঘটনার। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম জেলার খেমাশুলি এবং শারডিয়া এই দুটি স্টেশনের মাঝে ঘটে যাওয়া সেই হাওড়া থেকে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে। আবারও চলে এসেছি প্রায় 14 বছরের পুরনো একটা মর্মান্তিক ইতিহাস ঘেঁটে দেখতে। ট্রেনটি হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছিল এবং ঠিক এই জায়গাতে এসে রাত্রি 1টা নাগাদ লাইনচ্যুত হয়ে পড়ে এবং তারপরে আবার একটি মালগাড়ি এসে ধাক্কা মারে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে, এবং তারপরেই ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। দুটো ট্রেনের কামরাগুলো দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে রেল লাইনের দুই পাশে। সত্যি এই বগিগুলোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে ঘটনাটা কতটা মর্মান্তিক ছিল। বগিগুলো একদম দুমড়ে মুচড়ে গেছে। এই হচ্ছে রেলওয়ে ট্র্যাক, আর রেলওয়ের ট্র্যাকের একদিকে এইদিকে বগিগুলো পড়ে গেছে, আর আপনার ওই দিকে দূরে দূরে সামনে দেখতে পাচ্ছি ওখানেও রয়েছে কিছু বগি। এই রেল দুর্ঘটনাতে আহত হয়েছিল 200 জনেরও বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছিল 148 জন। আজও এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলোর দিকে তাকালে এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হওয়া মানুষগুলোর আর্তনাদ চোখের সামনে ভেসে উঠবে। এখন অবশ্য এখানকার সাধারণ মানুষের কথাতে এই জায়গাটি ভুতুড়ে জায়গা বা ভূতেদের আস্তানাতে পরিণত হয়েছে। জানি না এই কথাটি কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা সত্যি, তবে জায়গাটা একেবারে শুনশান, চারিদিকে ঘর বাড়ি লোকজন কিচ্ছু নেই। মানে এই দিকেও পুরো খোলা ফাঁকা মাঠ, ওই দিকটাতেও পুরো খোলা ফাঁকা মাঠ রয়েছে, পুরো চারিপাশ পুরো ফাঁকা। ওখানে আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরও একজন ছিল। তবু 14 বছর পরে আজও কামরাগুলোর কোনায় কোনায় ঘটনাটির ভয়াবহতা বিরাজমান, এবং জায়গাটি অনেকটা শুনশান। অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের ঘরবাড়ি, কোনো মানুষজন কিছুই নেই। ভয় তো আমারও একটু করছিল, কিন্তু তবু সাহস করে প্রবেশ করেছিলাম একটি কামরার ভেতরে। আমি যাব। সবশেষে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ভবিষ্যতে ভারতীয় রেল কিংবা ভারতবাসীকে এইরকম ভয়াবহ রেল দুর্ঘটনার সম্মুখীন যেন না হতে হয়। কারণ একটা দুর্ঘটনা শুধুমাত্র একটা মানুষের জীবন নিয়ে যায় না, তার সঙ্গে নিয়ে যায় তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং ভালো থাকাগুলো।